This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধু, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বলেই সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর বিশ্বের যেসব রাষ্ট্রনেতারা সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পের শপথ গ্রহণে নিজে যেতে পারেননি মোদী, কিন্তু ভারতের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। মোদী যখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে পদক্ষেপ করছেন, ঠিক তখন গত কয়েক মাসে ট্রাম্পের একের পর এক আলটপকা মন্তব্য দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা বন্ধ না করায় আমেরিকা ভারতের ওপরে 50% শুল্ক চাপিয়ে দিয়েছে। তার জবাবে মোদিও বুঝিয়ে দিয়েছেন তার কাছে দেশের স্বার্থ সবার আগে। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি যেরকম দৃঢ়ভাবে তিনি খারিজ করে দিয়েছেন, তেমনি রাশিয়ার কাছ থেকে তেল কেনাও বন্ধ করেননি। আবার ট্রাম্পের শুল্কের মোকাবিলায় ভারতীয়দের স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এর বাইরে আন্তর্জাতিক মঞ্চেও বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গে ভারত আরও সম্পর্ক দৃঢ় করছে। সম্প্রতি চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে একসঙ্গে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মোদিকে। আর এরপরেই জল্পনা, তাহলে কি নতুন একটা শক্তি তৈরি হচ্ছে? তারাই কি আবার আমেরিকার বিরুদ্ধে সুর চড়াবে? কেমন হতে পারে এই সম্পর্ক? বা আমেরিকাই বা এই ত্রিশক্তির কাছে কতটা চাপের মুখে পড়তে পারে? আজ আলোচনা হবে সেই বিষয় নিয়ে। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক চালে আন্তর্জাতিক মঞ্চে কি একঘরে হয়ে পড়ছেন ট্রাম্প? মোদির দৃঢ় বার্তা বুঝে এবার কি তিনি সুর নরম করবেন? প্রথমেই যে কথা বলছিলাম, যখন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেন তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। তার বদলে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ট্রাম্পের 1 মাস পূর্ণ হওয়ার আগেই কিন্তু ওয়াশিংটনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি আমেরিকায় পৌঁছান। মোদীকে স্বাগত জানাতে হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়েছিলেন খোদ ট্রাম্প। কোলাকুলির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি মোদীকে। দুই বন্ধুর করমর্দন দেখেছিল গোটা বিশ্ব। আসলে ট্রাম্প প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন তারপর থেকেই দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পর্ক গোটা বিশ্বের নজর কেড়েছিল। তাই ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক নিয়েও কিন্তু বিভিন্ন চর্চা হয়েছিল। সেই আলোচনায় বাণিজ্য, শুল্কনীতি সহ নানান বিষয়ে কথা হয়েছিল। সেই বৈঠকের পর মোদির প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, উনি আমার থেকেও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী। তাহলে সম্পর্কটা হঠাৎ করে বদলালো কোথায়? গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হত্যা করা হয়েছিল। এই জঙ্গি হামলার ঠিক 15 দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে সেনা। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। ভারতীয় সেনা স্পষ্ট করে জানিয়ে দেয়, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছিল। পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক বা পাক সেনার কোনো পরিকাঠামোতে আঘাত হানা হয়নি। তারপরও পাকিস্তান ভারতীয় সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে। পাল্টা জবাব দেয় ভারত। কোণঠাসা পাকিস্তান তখন নিজেই সংঘর্ষ বিরতির জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে। পাকিস্তান সেনার ডিজিএমও ভারতীয় সেনার ডিজিএমওকে ফোন করেন। তারপরে গত 10 মে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। আর ঠিক এখান থেকেই শুরু হয় ট্রাম্পের একের পর এক আলটপকা মন্তব্য। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হওয়ার পরই ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি। বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েই তিনি যুদ্ধ থামান বলে দাবি করেন।
মোদির সঙ্গে ফোনে কথাও হয়েছিল বলে দাবি ছিল তার। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, চর্চা হচ্ছে, সেই সময় ট্রাম্পের এই দাবিকে হাতিয়ার করে আসরে নামতে দেরি করেনি বিরোধীরাও। এই নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করতে শুরু করে কেন্দ্রকে। ট্রাম্প কি সত্যি কথা বলছেন? প্রশ্ন তোলে বিরোধীরা। প্রধানমন্ত্রীর ওপরে ক্রমশ চাপ বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের অনুরোধেই দুই দেশের ডিজিএমও বৈঠকে বসেছিলেন। সেখানেই সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। এখানে তৃতীয় কোনো দেশের ভূমিকা নেই। কেন্দ্রের এই বার্তার পরও বিরোধীরা কিন্তু প্রশ্ন থামায়নি। তাই সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, যদি ট্রাম্প মিথ্যে কথা বলেন তাহলে সংসদে এসে তা বলুক প্রধানমন্ত্রী। পরদিনই সংসদে ট্রাম্প ও বিরোধীদের একসঙ্গে জবাব দেন মোদি। সংসদে দাঁড়িয়ে জানিয়ে দেন, সংঘর্ষ বিরতি নিয়ে তৃতীয় কোনো দেশের কাছ থেকে বার্তা আসেনি। সংসদে দাঁড়িয়ে মোদি বলেন, গত 9 মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আমার সঙ্গে 3-4 বার যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু আমি সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে ব্যস্ত থাকায় কথা হয়নি। পরে আমি তাকে ফোন করেছিলাম, তখন তিনি আমাকে সতর্ক করেন যে পাকিস্তান বড় আক্রমণ করতে পারে। আমি জানিয়েছিলাম, পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো। মোদির এই বার্তার পরও ট্রাম্প কিন্তু থামেননি। তারপরও একাধিকবার তার মুখে শোনা গিয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি তিনিই থামিয়েছেন। অন্তত 40 বার এই দাবি করেছেন ট্রাম্প। আর ঠিক এই সংঘাতের পরই আরও এই আলটপকা মন্তব্য বাড়িয়ে দেন ট্রাম্প। এরপরই আসে রাশিয়া। এবার রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়েও সরব হন ট্রাম্প। ভারত কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে? ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকা ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়ে দেয়। ট্রাম্পের দাবি ছিল, ভারত যে রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে তা নয়, সেই তেল পরিশুদ্ধ করে খোলা বাজারে আরও চড়া দামে বিক্রি করছে এবং তা থেকে ভারত বিরাট মুনাফা লাভ করছে। আর রাশিয়া ভারত থেকে কেনা এই তেলের টাকায় ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দেয় ভারত। তথ্য নিয়ে নয়াদিল্লি জানায়, আমেরিকা নিজে যে এত বেশি উদ্বিগ্ন, তারা নিজেরাই কিন্তু রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম, প্যালাডিয়াম এবং সার কিনছে। এই যুদ্ধের সময়ও সেই আমদানি বন্ধ হয়নি। ভারতের এই বক্তব্যের পরও ট্রাম্প যুক্তি দেন, তিনি এই নিয়ে কোনো কিছু জানেনই না, তাকে এই বিষয়টা দেখতে হবে। তবে ভারতের তথ্যকে সমর্থন জানিয়ে আমেরিকার দ্বিচারিতা নিয়ে মুখোশ খোলেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও পুতিন বলেন, আমেরিকায় নতুন প্রশাসন ক্ষমতায় আসার পরে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে, এটা খুবই প্রতীকী। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 20% বৃদ্ধি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে, এবং তা হয়েছে ট্রাম্পের এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তা কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি থেকেই চলছে। ফলে ট্রাম্প যে এই দাদাগিরি চালানোর জন্য শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন, তা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, কিন্তু কোনো চাপের কাছে ভারত যে মাথা নত করবে না তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কয়েকদিন আগে গুজরাটে এক সভায় ট্রাম্পের নাম না করেই তিনি বলেছিলেন, যতই চাপ আসুক না কেন আমরা তার মোকাবিলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাব। একদিকে যেখানে ট্রাম্পকে কড়া বার্তা দিচ্ছেন মোদি, তেমনি আন্তর্জাতিক মঞ্চেও রাশিয়া ও চীনের সঙ্গে মিলে এক নতুন শক্তি উদ্ভাবনের নতুন ভূমিকায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বছর 5 আগেই গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছিল। বর্তমানে সেখানেই চীনের সঙ্গেই সম্পর্ক দৃঢ় করতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাই জন্য 7 বছর পর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যোগ দিতে চীনে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী। তিয়ানজিনে পা রাখার আগেই জাপান থেকেই কিন্তু চীনের জন্য বন্ধুত্বের বার্তা পাঠিয়েছিলেন মোদী। জাপানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিশ্বের 2 সর্ববৃহৎ দেশ
দুই প্রতিবেশীর মধ্যে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপর তিয়ানজিনে জিনপিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মোদি। প্রায় 1 ঘন্টা বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। সেই বৈঠকের পরও মোদি কিন্তু বলেছেন, আমাদের পারস্পরিক সম্পর্ক ও সংহতির ওপরে ভারত ও চীনের 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। এই সম্পর্কে সারা পৃথিবীর কল্যাণ হবে। পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতেই আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এশীয় সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কিন্তু আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। এমনকি মোদির গাড়িতে চেপেই পুতিনকে হোটেলে যেতেও দেখা যায়। দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধসহ নানান ইস্যুতে আলোচনা হয়েছে মোদি ও পুতিনের। মোদিকে ঘনিষ্ঠ বন্ধু বলেই সম্বোধন করেন পুতিন। কূটনৈতিক মহল বলছে, এশীয় সম্মেলনে যখন 3 রাষ্ট্রনেতাকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে, সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অনেক দূরেই দেখা গিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত 3 শক্তিধর দেশ আবার কাছাকাছি আসতে চলেছে। আন্তর্জাতিক মঞ্চে নতুন এক শক্তির আবির্ভাব হতে পারে, আর সেই বার্তাই পাওয়া গেল তিয়ানজিন থেকে। এই নতুন শক্তির কাছে কি আমেরিকার দাদাগিরি শেষ হবে? বিশ্বমঞ্চে ট্রাম্পকেই কি এবার একঘরে হয়ে যেতে হবে? উত্তরের জন্য আরও হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।